ভেজ ডাল, পাঁপড় ভাজা, বেগুনি, শীতের সবজি দিয়ে ভেজ ডাল রান্না করলে খুব ভালো লাগে, আর সাথে যদি বেগুনি আর পাঁপড় ভাজা থাকে তাহলে তো জমেই যায়। দারুণ হয়েছে কিন্তু আজকের খাবার। দেখুন বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। পাঁপড়টা ভেজে নেব। এখানে 150 গ্রাম মুগ ডাল আছে, ডালটা আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, ডালগুলো দিয়ে দেব। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন এই সবজিগুলো কেটে নেব। ফুলকপি, গাজর, আলু আর বিনস, এগুলো আমি ছোট করে কেটে নেব। বন্ধুরা এই ডালের ফেনাগুলো অবশ্যই আপনারা ফেলে দেবেন। ডালটা প্রায় গলে এসছে, এখন আমি গরম জল দিয়ে দেব। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দেব। ডালের জন্য মশলা ভেজে নেব, শুকনো লঙ্কা আর ধনে দিয়ে দেব, গোটা জিরে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফুলকপি, আলু দিয়ে দেবো। আলু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি। গাজর, ধনে, জিরে, শুকনো লঙ্কা আমি ভেজে বেটে নিচ্ছি।
দিয়ে দেব বিন, সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, তিনটে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, দিয়ে দেবো টমেটো কুচি, অল্প একটু হিং দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো ভালো করে গলে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। কিছুক্ষণ কষে নেব। এবার ডালটা দিয়ে দেবো। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। চিনি দিয়ে দেব। ভেজে রাখা মশলা, গরম মশলার গুঁড়ো, উপর দিয়ে ঘি দিয়ে দেব। বেসনের ব্যাটার বানিয়ে নেব। বেসনের ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি, এখন লঙ্কার গুঁড়োটা দেব। ভালো করে মিশিয়ে নেব। এখন জল দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটাকে বানিয়ে নেব। এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। বন্ধুরা, বেগুনির জন্য এই বেগুনটা কেটে নেব। আর দেখুন কত বড় বেগুনটা। এই দেখুন একদম পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নিরামিষ তাই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেখুন একদম ঘন ঘন করে বানিয়েছি। তেল দিয়ে দেব। অল্প একটু সুজি দিয়ে দেব যাতে খাস্তা হয়। আর বেগুনের ভিতরে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছি।
বেগুনিটা কিন্তু সুন্দর ফুলে গেছে, দেখুন বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তেলটা একটু আমি ছিটিয়ে ছিটিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। এই বেগুনিটা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এই দেখুন পাঁপড়টা ভেজে নেব। এই পাঁপড়টা কিন্তু মশলা পাঁপড়।